বাবা ভুবনেশ্বরের অশেষ কৃপা, ওনার কৃপাতেই তো আমি আমার নাতনি নাত জামাই সবাইকে ফিরে পেলাম। তোমাকে কোটি কোটি প্রণাম বাবা। না ঠাম্মি, একা ভুবনেশ্বর না, পারুল, রায়ান, মল্লার দাদা বৌদি সবাই যদি না থাকতো তাহলে আমি আর ঋত্বিক এভাবে বেঁচে ফিরে আসতে পারতাম না। রুকু দিদি একদম ঠিক কথা বলেছে। ওই যে বলেন ইনটিউশন, ওটা পারুল দিদির এতটাই স্ট্রং, মানে কি বলবো, মানে এত ভালো পরিস্থিতি বুঝতে পারে, এত ভালো চরিত্র বুঝতে পারে। সান্যাল গিন্নি আমাদের বাড়িতে এসে যা বলেছে ও সেটা আগে আন্দাজ করতে পেরেছিল, বুঝতে পেরেছিল ওগুলো ফলস, আর সেই জন্যই তোমরা আজকে বেঁচে ফিরে আসতে পেরেছো। বিয়ের পর বেড়াতে গেছিস তো গেছিস, পারুল বারবার ফোন করছে আর তোরা ফোন ধরছিস না, এই চিন্তাটাই কিন্তু এই যাত্রায় তোদের বাঁচিয়ে দিয়েছে। নাহলে এত তাড়াতাড়ি অত দূরে গিয়ে তোদের বাঁচিয়ে আনাটা সত্যিই খুব কষ্টকর ছিল। থাক থাক, তুমি আর ওসব অলক্ষণে কথা বলো না। এসব কথা শুনলেই আমার বুক ধড়ফড় করতে থাকে। বলো না ওসব কথা। রুক্মিণী, আমি কি বলবো, ঋত্বিকের বাবা ঠাম্মি যা করেছে, আমি ওদের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমার আর মুখ দেখানোর জায়গা নেই তোমাদের। কাকিমা, কাকিমা আপনি ক্ষমা চাইছেন কেন? বরং আপনি যদি ঠিক সময় আমাদের ফোনটা করে ওই ইনফরমেশনটা না দিতেন, তাহলে তো ঋত্বিক দা রূপা দিদি তো দূর, আমরা নিজেরাই কেউ বেঁচে ফিরতে পারতাম না। ওই শয়তান মহিলা আমাদের সবাইকে পুরাই মারতে চেয়েছিল। আপনাকে একটা কথা বলি কাকিমা, ঋত্বিক দার বাবা ঠাকুমা অ্যারেস্টেড হয়েছে ঠিকই, তবে ওদের যে কি ক্ষমতা বটে সেটা আমরা নিজের চোখে দেখে এসেছি। ওই অন্য একটা রাজ্যে ওই জঙ্গলের জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পুলিশ সব জায়গায় বেছে বেছে খারাপ লোকেদের সঙ্গে সার্ট করে কি ভাতটাই না পেতেছিলেন। যাদের এত ক্ষমতা তারা যে গড়াদের ওপারে বসে চুপচাপ থাকবে তা আমার বিশ্বাস যায় না কাকিমা। তাই আমার বিশ্বাস ওরা আবার রুকুতিতে আর ঋত্বিকদের ক্ষতি করবার চেষ্টা করবে। তাই আমি কিছুতে ওদেরকে ওই বাড়িতে যেতে দিতে পারবো না। ওরা যেমন করে এখানে ছিল তেমন করে এখানে থাকবে।